চিলের থালাতে শুধু সাদা ভাত আর তরকারি খাচ্ছেন চীনা যুবক জংজিয়া মামুসা। দেখেই বোঝা যাচ্ছে খেতে তার অস্বস্তি হচ্ছে। তবে সব অস্বস্তি বিসর্জন দিচ্ছেন ভালোবাসার টানে। ঘাটাইলের তরুণীর প্রেমের টানে চীনা যুবক চলে আসলেন বাংলাদেশে। আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে পরিচয় থেকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এক তরুণীর সঙ্গে প্রেম হয় চীনা যুবকের। এরপর ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। অ্যাপসটা ছিল, ওইটা আমি টিকটকে দেখছিলাম, পরে ওইটা আমি ডাউনলোড দিয়েছিলাম। ডাউনলোড দেওয়ার পরে অনেকদিন পরে সে আমার হঠাৎ করে একদিন নক দিছে। পরে আমি চাইনিজ ছবি দেখা পরে আমি তার সাথে এমনি কয়েকদিন মজা করছিলাম, আমি আমার বোন আসছিল। পরে করতে করতে পরে একদিন কয় যে আমি তোমার লাইক করি, পছন্দ করি, তোমাকে আমি বিয়ে করতে চাই। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছে তাদের দেখার জন্য। মোবাইলে যে প্রশ্ন করে সে তার উত্তর দেয় মোবাইলেই, আবার আমরা তাকে প্রশ্ন করি মোবাইলেই। চীন থেকে একজন যুবক আইসা এখানে যে মালেকসান ভাইয়ের মেয়ে বিয়ে করেছে এরকম শুনছি আগে। জি আলহামদুলিল্লাহ ভালো। না এমনি তো ভালোই দেখতেছি, আইসে 8-10 দিন ধরে গ্রামের মায় মাতা বোন নইয়া বিয়া শাদি দিছে, ভালোই। মেয়েটাও ভালো, পোলাটাও আইসে, ব্যবহার আচার ব্যবহার ভালোই। পরিবার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটের মাধ্যমে প্রায় 1 মাস আগে মামুসা ও মায়া আক্তারের পরিচয় হয়। শুরুতে বন্ধুত্ব, এরপর সেই সম্পর্ক গড়ায় প্রেমে। 1 মাস অনলাইনে যোগাযোগের পর অবশেষে 1 মাসের ভিসা নিয়ে বাংলাদেশে চলে আসেন জংজিয়া মামুসা। চাইনিজ ছবি দেখা পরে আমি তার সাথে এমনি কয়েকদিন মজা করছিলাম, আমি আমার বোন আসছিল। পরে করতে করতে পরে একদিন কয় যে আমি তোমার লাইক করি, পছন্দ করি, তোমাকে আমি বিয়ে করতে চাই। পরে আমি বলছি যে আমার বিয়ে করতে হলে তো বাংলাদেশ আসতে হবে। পরে বলছি আমি যাম। আমি বিশ্বাস করি নাই, কারণ ওই দেশ থেকে কি আর এই দেশে আসা সম্ভব। পরে আমি তারপরে কথা বলছি, তারপরে কয়েকদিন কথা কই নাই। তারপর হঠাৎ করে আমি ঢুকছি, দেখি যে অনেকগুলো মেসেজ দিছি। পরে আমি আবার রিপ্লাই দিছি। পরে বলতেছে এতদিন তুমি কই আসছিলা। পরে আমি বলছি যে আমি কথা বলতে পারবো না, বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতেছি, আমি বিয়ে। ওরা আমার সাথে আগ্রহ করছে যে তুমি কয়জনকে বিয়ে করতে চাও, আমার না তোমার বাবা মা যাকে পছন্দ করে থাকি। আমি কইছি যে এখন যে আছে থাকি। পরে অনলাইনে টিকিট কাটছে, ছবি পাঠাইছে, তো আমার বিশ্বাস যায় নাই। তারপর কাপড় চোপড় গোছায় লাগতেছে, ছবি পাঠাইছে, এরকম বিশ্বাস যায় নাই। পরে যখন বাংলাদেশ এয়ারপোর্টে এসে একটা ভাইয়ারে দেওয়া কথা কয়েছে, পরে আমি বিশ্বাস গেছি। তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আব্বুরে জানাইতে পারিনি। এবার বিশ্বাস করে আম্মুরে কইছি, আম্মু আবার আব্বুরে কইছে। পরে দুজনে রাগারাগি, আব্বু আমার বাড়ি থেকে বাইক করে দেবে এরকম। পরে 3-4 দিন পরে একটা আপু আসছিল। ওরা আপুরে দু কথা কয়েছে, ওরা চায় না ভাষায়, তো আমরা বুঝবো না। পরে ওদের বাংলা বইলা দিয়েছে, আব্বু আম্বু ওদের বাসায় আসছিল। পরে সবাই রাজি হওয়ার পর আমাদের বিয়ে হয়েছে। যেহেতু বিয়ে হয়েছে আমি তার সাথে চলে যেতে চাই। না আমার এদিকে আমার সেরকম মনে হয় না। হ্যাঁ, আমার আম্মুর সাথে কথা বলছি। আমি তো তাদের কথা বুঝি না, তবে একটু একটু যা বুঝি, বললো তোমরা কবে আসবা, তোমাদের অপেক্ষা আছে, তোমাদের বাসার সবাই কেমন আছে, এগুলাই বলছে। বিয়ের পর থেকে মামুসা স্ত্রী মায়াকে নিয়ে গ্রামের মেঠোপথ ও রাস্তাঘাট দিয়ে হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কার্যক্রম শেষে স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মামুসার। স্বামীর সঙ্গে চীনে যেতে ইচ্ছুক মায়াও। এ ঘটনায় বিদেশি নাগরিককে দেখতে আশেপাশের মানুষজন মায়ার বাড়িতে ভিড় করছেন। আমার অনুভূতি অনেক ভালো, কারণ ভালোবাসা কোনো সীমা মানে না। যেমন চীন থেকে চলে এসেছে আমাদের বাংলাদেশের এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে, তাহলে কত দূর, 7 সমুদ্র 13 নদী পার করে এসেছে। 18 বছর বয়সী মায়ার বাবা আব্দুল মালিক জানান, শুরুতে বিষয়টি নিয়ে তারা কিছুটা দুশ্চিন্তায় ছিলেন। তবে মেয়ের অনড় অবস্থানের কারণে এক প্রকার বাধ্য হয়ে বিয়েতে রাজি হন পরিবারের লোকজন। মোবাইলের মাধ্যমে সংযোগ হয়েছে, আসছে হইলো প্রায় 12-13 দিন ধরে এয়ারপোর্টে। আমি রাগ করছি যে আমার একটা মেয়ে আমি দেবো না। পরে মেয়ে আমাকে বলতেছে যে তুমি না দাও আমি তাও চলে যাব, আর যদি দাও তাহলে তোমাদের জন্য ভালো হবে। আমি কয়দিন রাখি নাই, এমনকি কয়দিন জায়গাও দিই নাই। পরে মেয়ার অত্যাচারে থাকতে পারলাম না, পরে মনে করেন যে আমি নিয়ে আসছি। আনার পরে আমাদের এখানে কাজী সাহেব আছে, সরকারি কাজী, তার মাধ্যমে বিয়ে শাদী পড়াইছি। 2-4 লোকও আছেন, লোকজন জানায় তাদেরকে আমি বিয়ে দিয়েছি। সে যদি নিয়ে যেতে চায় আমি মেয়ে দিয়ে দেবো। আমি বিয়ে দিয়েছি আমি রাখার জন্য না। আমি মনে করছি কি জানেন, যে আমার একটা মেয়ে আসার এখন নাই, যেহেতু যদি নিয়ে যায় 2-4-5 বছর পরে আসতে পারে, আমার মেয়ে ফিরে নাও আসতে পারে, এটা আমি ভাগ্যের উপর ছেড়ে দিছি। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।